হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-তে ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে পরিবর্তী প্রবাহ থেকে প্রবলেম সেট 1 1 থেকে 10 ফুল সলিউশন। প্রবলেম সেট 1-এ বেসিক্যালি 21টা প্রশ্ন আছে। তো প্রথম ভিডিওতে মানে আজকের ভিডিওতে আমরা 1 থেকে 10 নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে আমরা 11 থেকে 21 প্রশ্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ পরের 11টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো যাই হোক, প্রবলেম সেট 1-এর আজকে 1 থেকে 10 নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন ফর উচ্চ মাধ্যমিক 2025 ভীষণ 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 ভালো চলছে। ঠিক আছে, দেখো প্রশ্নটা যেটা করেছে সেটা হচ্ছে এসি প্রবাহ মাত্রার কম্পাঙ্ক 50 হার্জ। কম্পাঙ্কটা যেটা দিয়েছে সেটা হচ্ছে 50 হার্জ। ওকে, ভেরি গুড, কোনো অসুবিধা নেই। 50 হার্জ কম্পাঙ্ক কত সময় পরে প্রবাহ মাত্রার মান 0 থেকে আরএমএস মানের সমান হবে? প্রবাহ মাত্রার মান, তাহলে প্রবাহ মাত্রা আমরা যেটা জানি বেসিক্যালি যে I = I0 sin ওমেগা টি। এখন বলছে যে I এর মানটা যাতে I0/√2 হয়, কারণ এটাই তো আরএমএস ভ্যালু, এটার সাথে যাতে সমান হতে পারে। তাহলে I0 sin ওমেগা টি, I0 দুটো কেটে গেলে লেফট সাইডে থাকলো 1/√2 আর রাইট সাইডে থাকলো sin ওমেগা টি। এখন তাহলে ওমেগা টি এর মান কত এলো? ওমেগা টি হবে 45 ডিগ্রি, কারণ সাইন 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/√2। 45 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি π/4, হ্যাঁ লেখা যেতেই পারে, অসুবিধা নেই কিছু। এবং ওমেগাটাকে আমরা লিখতে পারি 2πn, তার সাথে টি গুণ, সেটা হচ্ছে π/4। পাই কেটে গেল, টি আমাদের কাছে দাঁড়াচ্ছে 1/8n, তাহলে আমাদের কাছে দাঁড়াবে এটা 1/8 × 50। ঠিক আছে, হলো। তাহলে এটা আমাদের কাছে কত দাঁড়াবে? 1/8×5=40 আর একটা শূন্য, 1/400। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা করি তাহলে টি = কত দাঁড়াবে? 1/400। 1/400 মানে প্রথমত হচ্ছে একটা কাজ করতে পারি, ওপরে 100 দিয়ে দাও, নিচে 100 দিয়ে দাও। ঠিক আছে, এটাকে বাদ দাও প্রথমে, তাহলে 10⁻⁻4 হয়ে গেল, আর 4 দিয়ে 25, মানে 25 গুণিত 10⁻⁻4 বা 2.5 ভাগ করলাম, গুণ করবো, তাহলে 10⁻³ সেকেন্ড। বোঝাতে পারলাম? 2.5 × 10⁻³ সেকেন্ড। হ্যাঁ, উত্তর মিলে গেছে, অসুবিধা নেই কিছু। 2 নম্বরের প্রশ্ন বলেছে যদি একটি পরিবর্তী প্রবাহ মাত্রা I সমান কি বলেছে? I1 sin ওমেগা টি যুক্ত I2 cos ওমেগা টি হয়, তাহলে এটার আরএমএস ভ্যালু কত? আরএমএস ভ্যালুটা কত? আরএমএস ভ্যালু পেতে মানে পাই কি করে? আরএমএস প্রথমত হচ্ছে এস বিপরীত দিক দিয়ে আসবে, প্রথমে এস দেন এম দেন আর। এস মানে হচ্ছে স্কোয়ার, প্রথমে এটা স্কোয়ার করবে, দেন মিন নেবে মানে গড় নেবে, এইভাবে গড়ের চিহ্ন হয়, তারপর তার রুট নেবে। তাহলে প্রথমে I এর স্কোয়ার নিয়ে নাও, হুইচ ইজ I1 sin ওমেগা টি প্লাস I2 cos ওমেগা টি, তার স্কোয়ার নিয়ে নাও, নিলাম স্কোয়ার, তার গড় নেব পরে, এবং তার রুট নেবে। তো প্রথমত আমি স্কোয়ারটাকে কমপ্লিট করি। স্কোয়ারটাকে কমপ্লিট করলে I1 স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস I2 স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি যুক্ত 2I1 I2 সাইন ওমেগা টি কস ওমেগা টি। এটার হবে গড় নেব আমরা এইভাবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা যদি গড় নিই আমরা, তাহলে কি দাঁড়াবে যেটা, সেটা হচ্ছে এর গড় I1 স্কোয়ারের গড় I1 স্কোয়ার, আর সাইন স্কোয়ার ওমেগা টি এর গড় হচ্ছে হাফ, I2 স্কোয়ারের গড় I2 স্কোয়ার, কস স্কোয়ার ওমেগা টি এর গড় হাফ, প্লাস এটা যেহেতু হয়ে যাবে 2 সাইন ওমেগা টি কস ওমেগা টি মিলিয়ে পরে হবে সাইন 2 ওমেগা টি, আর সাইন 2 ওমেগা টির যে গড় সেটা হয় 0। তাহলে আমাদের কাছে দাঁড়ালো √I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটা হবে অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম যে কীভাবে আমি অঙ্কটা করলাম। 3 নাম্বার, কোনো বাড়ির বৈদ্যুতিক লাইনের বিভব পার্থক্য এসি ভোল্টমিটারের সাহায্যে মেপে দেখা গেল 234 ভোল্ট। আচ্ছা, যেটা মেপে পাওয়া যায় সেটা কি? সেটা হয় আরএমএস ভোল্টেজ, সেটা কিন্তু ওই ভোল্টেজ হয় না, পিক ভোল্টেজ হয় না। পিক ভোল্টেজ পেতে গেলে তার সাথে √2 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, লাইনের কম্পাঙ্ক 50 হার্জ হলে লাইন ভোল্টেজের সমীকরণ প্রতিষ্ঠা করো।
বেশ, ভোল্টেজের সমীকরণ কীভাবে প্রতিষ্ঠা হয়? ই ইকুয়ালস টু ই জিরো সাইন ওমেগা টি, বা বলা ভালো ই জিরোটাই হয় যে আমি কি বলবো আরএমএস যে ভ্যালুটা তার সাথে √2 গুণ করতে হয়, আর সাইনের ওমেগার জায়গাতে আমরা লিখতে পারি 2πn তার সাথে টি গুণ। ই আরএমএস দেখো দেওয়া আছে 234, তার সাথে √2 গুণ করব, 234 গুণিত √2, এটা গুণিত কিন্তু, ঠিক আছে। আর সাইন 2πnt, 2πn, এনের জায়গাতে কত হবে 50 হার্জ, মানে হয়ে যাবে 100πt। আর 234 গুণিত √2, এটার ভ্যালুটা একটু দেখি আমি, হোয়ার ইজ মাই ক্যালকুলেটর। 234 ইন্টু √2, এটা আসছে 330.9, তাহলে 331 নিয়ে নিচ্ছি, 331 সাইন 100πt। ক্লিয়ার হলো? আশা করি এটাই আছে। হ্যাঁ, 331 সাইন 100πt। চলো 4 নাম্বার আছে, কোনো বর্তনীতে প্রবাহমাত্রার সমীকরণ I ইকুয়ালস টু 20 সাইন ওমেগা টি প্লাস 10 সাইন 2 ওমেগা টি। I ইকুয়ালস টু 20 সাইন ওমেগা টি প্লাস কত, প্লাস 10 সাইন 2 ওমেগা টি, 10 সাইন 2 ওমেগা টি। ঠিক আছে, প্রবাহমাত্রার মূল গড় বর্গর মান কত? মানে অ্যাকচুয়ালি আরএমএস মানটা জানতে চেয়েছে। তাহলে এটা কি করা যায়? প্রথমত এটা স্কোয়ার করব, যা নিয়ম আছে তাই করব, চেঞ্জ তো কিছু করব না। প্রথমত এটা স্কোয়ার করব, আই আরএমএস পেতে গেলে কি করব? প্রথমত এটার স্কোয়ার করব, তার গড় নেব, তার রুট নেব। তাহলে এটা যদি স্কোয়ার করি আমি, এটা দাঁড়াবে 20 স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, 20 স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি যুক্ত 10 স্কোয়ার সাইন স্কোয়ার 2 ওমেগা টি, 2 ওমেগা টি হলো, প্লাস 2ab মানে 2 ইন্টু 20 সাইন ওমেগা টি ইন্টু 10 সাইন 2 ওমেগা টি। এটার নেব গড়, তার নেব রুট। আশা করি বোঝাতে পারলাম। এই যে টার্মটা হবে, এই টার্মটা একটা সাইনের একটা কোণের মান হবে, কোনো স্কোয়ার টোয়ার তো আসবে না। এটার গড় ভ্যালুটা হবে 0, যেটা এখানটাতে করেছিলাম, যেটার গড় ভ্যালুটা হচ্ছে 0। তাহলে এখানে 20 তার স্কোয়ার, তো 20 তার স্কোয়ারের গড় 20 তার স্কোয়ার, আর সাইন স্কোয়ার ওমেগা টি এর জন্য হাফ এলো, যুক্ত 10 স্কোয়ারটা 10 স্কোয়ার, আর সাইন স্কোয়ার 2 ওমেগা টির জন্য একটা হাফ এলো। তাহলে রুট ওভার এটা 400/2 মানে 200, প্লাস 10 স্কোয়ার মানে হচ্ছে 50 হলো, তার মানে হচ্ছে √250। √250 মানে হচ্ছে √250 15.81, হ্যাঁ 15.8 নিয়েছে এরা, 15.8 অ্যাম্পিয়ার। এটা হবে সঠিক উত্তর। বোঝাতে পারলাম? মাথায় ঢুকলো? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট 5 নাম্বার বলেছে, সময় টি এর সঙ্গে এসি উৎসের ভোল্টেজ ভি এর সম্পর্কটি হলো ভি সমান 100 সাইন 100πt কস 100πt, যেখানে টি হচ্ছে সেকেন্ড, ভি এর একক ভোল্ট, ভোল্টেজের শীর্ষ মান আর কম্পাঙ্ক। তাহলে এটাকে সেটিং করতে হবে ঠিকঠাক। এটাকে 50 নাও, আর টোটাল জিনিসটাকে 2 করো, 2 সাইনে কস বি, এটাতে ভেঙে নিতে পারবো, তাহলে আমার দুটো কোণ থাকবে না, একটা কোণেই আমার কাজ হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়। তাহলে 2 সাইনে কস বি কী হয়? সাইন 2a মানে 2 ইন্টু 100πt, হুইচ ইজ 50 সাইন 200πt। কথাটা বোঝা গেল? আশা করি অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা জিনিস দেখো,
এইটা যদি তুলনা করো 2 পাই এন টি, এটার সাথে যদি কম্পেয়ার করো, তাহলে 2 এর সাথে 2 মূল্য, পায়ের সাথে পাই মূল্য, টি এর সাথে টি মূল্য, পড়ে থাকছে এন ইকুয়ালস টু 100। এটা একটা চলে এলো যে এন ইকুয়ালস টু 100 হার্জ। আর বলেছে শীর্ষমান, শীর্ষমান তো 50, এটা শীর্ষমান বা পিক ভোল্টেজ, এটা হলো 50 ভোল্ট। আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে। নেক্সট, একটি পরিবর্তী প্রবাহের রাশিমালা আই ইকুয়ালস টু 0.5 100 পাই টি, আই ইকুয়ালস টু 0.5 সাইন 100 পাই টি, 6 নম্বর। ঠিক আছে, তাহলে কি বলছে, কম্পাঙ্ক, শীর্ষমান আর আরএমএস ভ্যালু। আচ্ছা, কম্পাঙ্ক প্রথম কথা, এটাকে ব্রেক করব। 0.5 সাইন 2 পাই 50 টি, তাহলে 2 পাই এন টির সাথে কম্পেয়ার করলে কি হচ্ছে, এনটা হচ্ছে 50 হার্জ, প্রথম কথা। দ্বিতীয় কথা, পিক কারেন্ট, পিক কারেন্ট হয় প্রথমেরটা 0.5 অ্যাম্পিয়ার। আরেকটা বলেছে আরএমএস মান, আরএমএস মানটা কত হবে, আরএমএস কারেন্ট ভ্যালু, সেটা হয় পিক কারেন্টের √2 দিয়ে ভাগ, তাহলে 0.5 ডিভাইডেড বাই √2 অ্যাম্পিয়ার, তাহলে 0.5 ডিভাইডেড বাই √2, $0.3535। ক্লিয়ার হলো, বোঝা গেল? আচ্ছা, নেক্সট, একটি পরিবর্তী বিভব প্রভেদের রাশিমালা হলো এটা, কম্পাঙ্ক, শীর্ষমান, আরএমএস। ওই আগেরটার মতোই, সোজা সোজা প্রশ্ন আছে, বেশি কঠিন নেই। প্রবলেম সেট 2তে হয়তো লেভেলটা একটু আপ করতে পারে, তাও হয়তো বলা যাবে না, আবার নাও করতে পারে, তবে অ্যাজ ইউজুয়াল যেটা করে এসেছে তো করতে পারে। 7 নম্বর প্রশ্ন কি দিয়েছে দেখো, ই ইকুয়ালস টু 220 সাইন 200 পাই টি মাইনাস পাই বাই 4, 200 পাই টি মাইনাস পাই বাই 4, কম্পাঙ্ক, শীর্ষমান, আরএমএস। কম্পাঙ্ক কত, এটাকে যদি ব্রেক করি আমি 2 পাই 100 টি, তাহলে আমাদের কাছে এন কত এলো, 100 হার্জ, যেটা পিক ভোল্টেজ, পিক ভোল্টেজটা হলো 220, আরএমএস ভোল্টেজ যেটা, সেটা ওর থেকে √2 টাইমস কমে যাবে, 220 ডিভাইডেড বাই √2, 155.56, 155.56 ভোল্ট। শর্টেড, অসুবিধা নেই। 8 নম্বর, 8 নম্বরের প্রশ্নটা বলেছে যে একটি পরিবর্তী তড়িৎচালক বল এত, এর আরএমএস মান কত, ই ইকুয়ালস টু 10 সাইন 100 পাই টি, 10 সাইন 100 পাই টি, কস 100 পাই টি, কস 100 পাই টি। তাহলে এটাকে যদি 5 রাখি আর এই টোটাল জিনিসটাকে যদি 2 করি, 2 সাইন 100 পাই টি কস 100 পাই টি, তাহলে 5 সাইন 2 ইন্টু 100 পাই টি, মানে 2 এবিতে ভেঙে দিলাম, তাহলে 5 সাইন 200 পাই টি। তাহলে এখান থেকে যদি 2 পাই এনের সাথে এটাকে যদি 2 পাই এন টি এর সাথে তুলনা করি, তাহলে এন আমাদের কাছে আসবে 100 হার্জ, আর পিকটা আসছে ই পিক, সেটা আসছে 5, আর ই আরএমএস সেটা হবে 5 বাই √2, 5 বাই √2 যা ভ্যালু তাই আসবে, তিনটেই করে দিলাম, 5 বাই √2, 3.53, হ্যাঁ 3.53 আবার 5, এত ভোল্টেজ। ক্লিয়ার হলো? 9 আর 10 দুটো আছে এলসিআর সার্কিটের। দেখো 9 আর 10,
নম্বর বলেছে পরিবর্তী প্রবাহের একটি এলসিআর শ্রেণী বর্তনীতে রোধ 30 ওহম। আচ্ছা 9 নম্বর বর্তনীতে রোধ 30 ওহম, আবেশক ও ধারকের প্রতিক্রিয়া 60 ওহম আর 20 ওহম। আচ্ছা রোধটা বলে দিয়েছে, রোধটা হচ্ছে কত? 30 ওহম। আবেশক ও ধারকের প্রতিক্রিয়া, আবেশক মানে হচ্ছে এক্সএল, এক্সএলটা হচ্ছে 60 ওহম আর এটা হচ্ছে 20 ওহম, এক্স সিটা হচ্ছে 20 ওহম। সব ফেজর ডায়াগ্রাম থেকে করলে সুবিধা হবে। বর্তনীতে পরিবর্তী ভোল্টেজ ও পরিবর্তী প্রবাহের দশা পার্থক্য কত? আচ্ছা কারেন্ট আর ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য কত? তাহলে রোধটাকে আমরা এইদিকে চিহ্নিত করি, এক্স এলকে এইদিকে আর এক্স সিকে এইদিকে চিহ্নিত করি। এক্স এল আমাদের 60 হয়ে বসে আছে আর এটা আমাদের 20 হয়ে বসে আছে আর এটা আমাদের 30 হয়ে বসে আছে। কালারটা একটু চেঞ্জ করি তাহলে বোঝাতে সুবিধা হবে। তাহলে এখন বিষয়টা যেটা দাঁড়ালো যে যদি লব্ধি আঁকি আমি, তাহলে এইদিকে হচ্ছে 30 ওহম আর ওপরে 60 নিচে 20, কেটে কুটে ওপরে 40 ওহম। এই দুটোর যদি আমাকে লব্ধি নিতে হয়, তাহলে লব্ধি নিতে হলে আমাকে এইটা করতে হবে, হুইচ ইজ জেড। জেড ইকুয়ালস টু কী করি আমরা? রুট ওভার আর স্কোয়ার মানে ভূমি স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি, এক্সএল মাইনাস এক্সি তার স্কোয়ার। তাহলে রুট ওভার আর স্কোয়ার মানে হচ্ছে 30 তার স্কোয়ার প্লাস 40 তার স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 50 এত ওহম। এটা হচ্ছে আমাদের জেড। এবার আমাকে কি করতে বলেছে না কোনটা নির্ণয় করতে বলেছে, যদিও এত কিছু দরকার হতো না। তাহলে বেসিক্যালি আমাকে বলেছে যে ভোল্টেজের সাথে কারেন্টের দশা পার্থক্যটা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে আমার এই কোণটা হচ্ছে দশা পার্থক্য, তোমরা অবশ্যই রাজি হবে আশা করি, বা এটাকে ফাই নিতে পারো, এটাই তো আমাদের ক্ষমতা গুণক হয়, একটাই তো বিষয়, এটাই ফাই হয়। তাহলে এর যদি ট্যান ভার্সনটা বার করি, ট্যান ফাই হুইচ ইজ লম্ব বাই অতিভুজ, লম্বটা কত? লম্বটা তো 40, এই লম্বও যা এই লম্বও তা, লম্বটা হবে 40 ডিভাইডেড বাই ভূমিটা হচ্ছে আমাদের 30, এটা কেটে গেল। তাহলে ফাই ইকুয়ালস টু কী দাঁড়াবে? ট্যান ইনভার্স 4/3। ইজ ইট ক্লিয়ার টু অল? বোঝা গেল? এটা কিন্তু ফেজর ডায়াগ্রাম, মানে রোধকে এইভাবে কি করে নিলাম না নিলাম, রোধকে দিয়ে পরে ফেজর ডায়াগ্রাম বানানো যায়, আবার রোধকে দিয়ে পর ভোল্টেজকে দিয়ে পরেও কিন্তু ফেজর ডায়াগ্রাম বানানো যায়। ফেজর ডায়াগ্রামের এটাই সুবিধা, এটাই বিউটি। চলো নেক্সট আর লাস্ট প্রশ্ন আজকের, সেটা হচ্ছে 10 নাম্বার। কতক্ষণ হলো? মোটামুটি এটাও 20 মিনিট ক্রস করেনি, ছোটো ছোটো প্রশ্ন। চলো, একটি শ্রেণী বর্তনীতে আর এল সি এদের প্রান্তীয় বিভব প্রভেদের আরএমএস ভ্যালুগুলো দিয়ে দিয়েছে। আচ্ছা তাহলে ভি আর দিয়েছে 80 70 10, 80 70 10, ঠিক আছে, এটা রোধের, তারপর এল, তারপর সি, ভি এল ভি সি, এটা দিয়ে দিয়েছে। বর্তনীতে প্রযুক্ত তড়িৎচালক বলের আরএমএস মান কত? বর্তনীতে যে প্রযুক্ত তড়িৎচালক বলটা আছে তার আরএমএস ভ্যালুটা কত? এটা কিন্তু এটার মতনই হবে। তাহলে এদিক বরাবর আমাদের ভি আর, এদিক বরাবর আমাদের ভি এল, আর এদিক বরাবর কিন্তু আমাদের ভি সি। তাহলে ভি এল এর মান হচ্ছে ওপর দিকে 70 আর ভি সির মান হচ্ছে এইখানে 10 আর এটা হচ্ছে আমাদের 80। বোঝা গেল? তাহলে এই পাশে 80 তো 80 থাকলো, আর ওপর দিকে আমাদের যেটা হয়ে গেল সেটা 70 - 10 হুইচ ইজ 60। তাহলে 60 আর 80তে যদি আমি লব্ধি নিই, সেই লব্ধিটাই কিন্তু আমাদের এই ক্ষেত্রে কী হবে? এখানে যেমন জেড বা তুল্য রোধ, তেমনি এখানে তুল্য বিভব প্রভেদ, তুল্য বিভব প্রভেদ, সেটা হবে এই লব্ধিটা। তাহলে লব্ধিটা কত হবে? রুট ওভার 80 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার হুইচ ইজ 100 না 8 8 64, দুটো শূন্য, আর 36 দুটো শূন্য, মানে 100 দুটো শূন্য, মানে 100, 10টা একটা শূন্য করে নিই এটা একটু। 80 হচ্ছে 8 8 64, একটা শূন্য দুটো শূন্য, প্লাস 6 6 36, একটা শূন্য দুটো শূন্য, পড়ে থাকছে দুটো শূন্য, 6 4 10 শূন্য হাতে হলে 1, 6 3 9 10। তাহলে একের পিঠে 4টে শূন্য, বাইরে বেরোবে দুটো শূন্য, 100 ভোল্ট। কথাটা বোঝাতে পারলাম আশা করি? 100 ভোল্ট আমাদের কারেক্ট উত্তর আছে, হ্যাঁ 100 ভোল্ট আছে। এটাই গেল বিষয়, এটাই ছিল আলোচ্য বিষয় আজকের। প্রথম 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম প্রবলেম সেট 1-এর। প্রবলেম সেট 1-এরই সেকেন্ড পার্টে আমাদের আলোচ্য বিষয় হয়ে দাঁড়াবে 11 থেকে 21 নম্বর প্রশ্ন।
পড়াশোনা করতে থাকো, ভিডিও আসতে থাকছে। আর কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর যদি ভালো লেগে থাকে বা বুঝতে পারো, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, পড়াশোনা করো, বাই।